This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুব্রতকে কি ছেটে ফেলতে চাইছে তৃণমূল? কারণ শুরু থেকেই তো দল বেশ কড়া। অনুব্রতর হয়ে সুর চড়িয়ে দলের কোপে ছাত্রনেতা এবার বোলপুরের আইসিকে তোপ দেগে সাসপেন্ড বীরভূমের টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে টিএমসিপি। এদিকে পুলিশকে আক্রমণ করেও রাতারাতি 180 ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবির। কাল যা বলেছি সেই বক্তব্য প্রত্যাহার করছি। এসপির সঙ্গে গঠনমূলক আলোচনার ভিত্তিতে বক্তব্য প্রত্যাহার দাবি ভরতপুরের তৃণমূল বিধায়কের। আমি তো বলছি তো যে আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি। একটাই কারণে আমাকে এসপি সাহেব বলেননি, কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে, খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন। ওনার নেতৃত্বেই আমাদের 2026-এ খুব ভালোভাবে সাধারণ মানুষ নিরপেক্ষতা অবলম্বন করে সবাইকে সুরক্ষা দিয়ে আমরা জয় জয়কার আদায় করব। থানাগুলোকে শায়েস্তা করার হুঁশিয়ারি দিয়ে গতকাল হুমায়ুন কবির কি বলেছিলেন শুনুন একবার। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। মাটিগাড়ায় গোষ্ঠী সংঘর্ষের জের বিশ্ব হিন্দু পরিষদের ডাকে 12 ঘন্টার শিলিগুড়ি বন্ধে উত্তেজনা। শিলিগুড়ির জলপাই মোড়ে পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের ধস্তাধস্তি, আইসিকে ঘিরে বচসা, স্লোগান, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ বন্ধ সমর্থককারীদের, চ্যাংদোলা করে পিকেটারদের তোলে পুলিশ। র্যাফ নামিয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বন্ধকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত শিলিগুড়ি, বেলা যত বাড়ছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে। দেখাচ্ছি জলপাই মোড় এলাকার ছবি। যে বন্ধ সমর্থকরা রাস্তায় ছিলেন তাদেরকে কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ মৃদু লাঠিচার্জ করে, বেশ কয়েকজন বন্ধ সমর্থককে কিন্তু আটক করা হয়েছে। গোটা এলাকা জুড়ে পুলিশ আবার তাড়া করছে বন্ধ সমর্থকদের। দেখাবো ছবিটা, পুলিশ আবার তাড়া করছে বন্ধ সমর্থকদের। গোটা এলাকা জুড়ে কিন্তু প্রবল উত্তেজনা। ডিসি পদমর্যাদার অফিসাররা লাঠি নিয়ে কার্যত এই এলাকায় চলে এসেছেন এবং বন্ধ সমর্থকদের সরানোর চেষ্টা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পিকেটারদের সংখ্যা বাড়ছে এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। যানবাহনকে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। গোটা এলাকা জুড়ে বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা নিয়ে, গেরুয়া পতাকা নিয়ে বন্ধ সমর্থকরা সকাল থেকে আছেন। আমি দেখাবো ছবিটা। এই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ, কিন্তু দফায় দফায় পিকেটাররা আসছেন। তাদেরকে তুলতে কার্যত পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হচ্ছে। চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ কর্মীরা। আমাকে, আমার ভাইকে, আমার ভাই আমার গাঁও মাতাকে মারছে, আমি আন্দোলন করার প্রতি আমাকে ওঠানো হচ্ছে। पुलिस प्रशासन आए आए, पुलिस प्रशासन आए आए। भी एप्रीहेंड किया गया है, 7 लोगों को किया गया है। वो लोग आईन भंग करे थे इसलिए किया गया है। সব মিলিয়ে কিন্তু এই এলাকা জলপাই মোড় রীতিমতো অগ্নিগর্ভ। জলপাই মোড়, ঝঙ্কার মোড়ে বিস্তীর্ণ এলাকা। ডিসি পদমর্যাদার অফিসাররা তারা এলাকায় এসেছেন, র্যাফ নিয়ে আসা হয়েছে। দোকানপাট বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, গাড়ি আটকানোর চেষ্টা করা হচ্ছে। পিকেটারদের সরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ। শিলিগুড়ির ঝঙ্কার মোড়ের ছবি দর্শকদের দেখাচ্ছি। একাধিক পদস্থ অফিসারেরা এলাকায় এসে পৌঁছেছেন। পিকেটারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পিকেটাররা পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করে, তারপরে কিন্তু মৃদু লাঠিচার্জ করা হয়। সব মিলিয়ে তীব্র উত্তেজনা এই ঝঙ্কার মোড় এলাকায়। আবার একটা বেহাল রাস্তার ছবি দেখাবো, যা আমরা বারবার দেখাই। রাস্তা না পুকুর সেটা দেখে বোঝার উপায় নেই। টোটো উল্টে জলে পড়ে গেলেন মহিলা। মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামে রাস্তার হাল বেহাল, প্রায় দুর্ঘটনা ঘটে। বিক্ষোভে গ্রামবাসীরা এলাকায় বিজেপি জেতায় নাকি রাস্তা সারাই হয় না। বিস্ফোরক
পঞ্চায়েত সদস্য। রাস্তার বেহাল অবস্থার কথা নাকি জানেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনও। অভিযোগ স্থানীয়দের, যদিও কিছুই জানেন না বলে দাবি রাজ্যের প্রতিমন্ত্রী। 10 বছর ধরে এরা দেখতেই আছে, কিন্তু 10 বছর ধরে আর রাস্তাটা এরা কোন রকমই হাত দিচ্ছে না। হ্যাঁ, বিরাট বড় গর্ত। কত টোটো পড়ছে, কত মোটর সাইকেল এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাথা খারাপ আমরা দেখে। দুটা ইয়ে হতো। হ্যাঁ, মেম্বারকেও বলা হয়েছে, মেম্বার বলছে এই রাস্তার টাকা ঢুকছে না। জানাইছি না, মেম্বার প্রধান সবাই দেখছে না, কতবার বলবো। ভোট নিয়ে নিচ্ছে, বলছে রাস্তাটা করে দিব, বলছে রাস্তাটা করে দিব, এবার ভোট দেন রাস্তাটা করে দিব, কিন্তু ভোট নেওয়ার সময় নিয়ে নিচ্ছে, রাস্তাটা করছে না। যদি সেটা হয়ে থাকে সেটা সত্যি দুঃখজনক ঘটনা। আমরা সেখানকার মানুষকে আমি আশ্বাস দেব যে এরপরে নেক্সট টাইম এই ঘটনা আর আমরা ঘটতে দেব না। আমরা যথেষ্ট নজর রাখবো এবং আমি ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসনকে আমি বলবো দ্রুতভাবে সেই জায়গার কাজ যেন সেটাকে কমপ্লিট করে দেয় এবং সেখানকার মানুষ যেন আর সমস্যার সম্মুখীন না হয় সেটার দিকে নজর রাখতে। সারা বছর জল জমে থাকছে, জল ইউজ করার কেউ কিছু বলছে না। তো আমি সবাইকে বলছি, বিডিওকেও বলেছি, প্রধানকেও বলেছি, সবাইকেই বলছি, কিন্তু আমার কথা কেউ কারার্য নিচ্ছে না। গুরুত্ব দেওয়া হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপি জিতেছি তো ওই জন্য বলা হয়।